নদিয়া জেলার গেদে লাইনে মাজদিয়া স্টেশনে নেমে মোটরাইজড ভ্যানে করে চলে এলাম ছোট্ট একটা গ্রামে, নাম খাল বোয়ালিয়া। প্রবেশ করলাম শ্মশান কালীবাড়িতে। খালের পাশেই শ্মশান। এই শ্মশানেই আছে ছোট্ট একটা ভাঙা কুঠরি। বসে পড়লাম এই ভাঙা কুঠিরের দাওয়াতে। ইনি হলেন রঞ্জিত সাধু। ওনার সাথে দেখা করতেই আমাদের এত দূরে আসা। উনি শ্মশানের মধ্যে অবস্থিত এই ভাঙা কুটিরেই থাকেন। সঙ্গে বলতে কিছু সাপ, পিঁপড়ে আর বিছে। সহায় সম্বল বলতে একটা কমলডলু, গামছা আর রান্নার জন্য ভাঙা কড়াই। সম্প্রতি একজন ভক্ত একটা কম্বল দান করে গিয়েছেন। শ্মশানকালীকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম খালের ধার দিয়ে। খালে খুব একটা বেশি জল নেই, বাচ্চারা তাই এখানেই মাছ ধরতে ব্যস্ত। ব্রিজের উপর দিয়ে কিছুটা পথ বাদিকে গেলেই বাংলাদেশ। এবারকার ভ্রমণের সাথী হল অংশুমান এবং শুভ। এই অংশুমান হল পলতার ছেলে এবং সাধু বাবাজির কাছে দীক্ষা গ্রহণ করেছেন। সাধু বাবাজির অনুরোধে দুপুরের প্রসাদ আমরা এখানেই গ্রহণ করব। নিকটবর্তী বাজার থেকে আমরা কিছু চাল এবং ডাল সংগ্রহ করে আনলাম। সাধু বাবাজির তত্ত্বাবধানে ক্ষেতের বেগুন সহযোগে রান্না শুরু হয়ে গেল।
দেখবে তো বাজারটা, তাহলে আমি যশোরের দিকে যেতে গেলে ডান দিকে। পাত্র বলতে সুবরির খোলা আর থালা বলতে কলা পাতা। এইগুলি হলো সব বাসনপত্র। রান্নার মধ্যে পড়ল গাছের লঙ্কা। একজন প্রকৃত সাধু বলতে কি বোঝায় সেটা এখানে না এলে বোধহয় অজানা রয়ে যেত। সাধু বাবাজিকে প্রণাম করে রওনা দিলাম শিব নিবাসের উদ্দেশ্যে। চূর্ণী নদীর উপর নড়বড়ে বাঁশের সেতু পার হয়ে চলে এলাম শিব নিবাসে। দুটি শিব মন্দির এবং বিপরীত দিকে রাম সীতার মন্দির। শিব মন্দির দুটি তৈরি হয়েছিল 1754 খ্রিস্টাব্দে, যার উচ্চতা 120 ফুট। মন্দিরের ভিতরে আছে কালো শিবের লিঙ্গ। লিঙ্গের উচ্চতা 9 ফুট আর বেড় 21 ফুট 10 ইঞ্চি। পূর্ব ভারতে এত বড় শিবলিঙ্গ আর নেই। শিব ঠাকুরকে ভক্তিপূর্ণ প্রণাম জানিয়ে ট্রেন ধরে তাই বাড়ি ফেরা।